প্রভু যিশুর মহিমা হোক। আজ আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটা হচ্ছে প্রভু প্রার্থনা করছেন। লুক 22 অধ্যায় 31-32 পদ। এখানে বলছে, সিমন সিমন দেখো, গমের ন্যায় চালিবার জন্য শয়তান তোমাদিগকে আপনার বলিয়া চাহিয়াছে, কিন্তু আমি তোমার নিমিত্ত বিনতি করিয়াছি, যেন তোমার বিশ্বাসের লোপ না হয়, আর তুমিও একবার ফিরিলে পার আপন ভ্রাতাদিগকে সুস্থির করিও। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রভু যিশু সমস্ত কিছু জানেন, তিনি ভবিষ্যৎ জানেন, তিনি জানেন কার দিকে কার দৃষ্টি আছে কার নেই, এবং প্রভু তাদের জন্যও প্রার্থনা করছে। তাহলে আমাদের কাজ হচ্ছে বিশ্বাস ধরে রাখা। আপনার কাজ বিশ্বাস ধরে রাখা। আর বিশ্বাস কি? যে প্রভু আপনাকে মনোনীত করেছে, আপনি প্রভুকে বিশ্বাস করে গ্রহণ করেছেন, প্রভু তার প্রতিজ্ঞাবদ্ধতায় আপনাকে উদ্ধার করবেই। কারণ প্রভু বলেছেন, আমি কোনো ক্রমে ছাড়বো না, কোনো ক্রমে পরিত্যাগ করব না। এখানে আর একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যখন শয়তান যাচনা করেছে, তার মানে আপনার সঙ্গে কিছু না কিছু ঘটবে। পিতরের সাথেও ঘটেছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে তাহলে আপনার সাথে যখন কিছু না কিছু ঘটবেই, এই ঘটনাগুলোর সময়ও আপনি বিশ্বাস ধরে রাখুন। আপনি ভাববেন না যে এরকম হয়েছে, ঠিক না ভুল, আমি খ্রিস্টর থেকে দূরে চলে যাব, কিভাবে খ্রিস্টের সঙ্গে দাঁড়াবো। না, খ্রিস্ট প্রতিজ্ঞাবদ্ধ, আপনাকে ভালোবাসেন, আপনার জন্য প্রাণ দিয়েছেন, আপনাকে রক্ষা করতে সচেষ্ট এবং সমর্থ। আপনি শুধু তার উপরে ভরসা রেখে আপনার বিশ্বাস ধরে রাখুন। প্রভু যীশু খ্রিস্টের মহিমা হোক যুগ যুগান্ত ধরে। ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন। হাল্লেলুইয়া।